সাহায্য আসছে, শেষ হতে যাচ্ছে তোমাদের দীর্ঘ দুঃস্বপ্নের রাত। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তোমাদের সাহসিকতা আর সংকল্প ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে। আবারও মহান হতে যাচ্ছে ইরান। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের এমন পোস্টে এখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য, কারণ যে কোনো মুহূর্তে ইরানে হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে তেহরানের সামরিক অভিযানের সবকটি অপশন তুলে ধরেছে মার্কিন সেনাবাহিনী। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, তবে আন্দোলনকারীদের বাঁচাতে হামলার বিকল্প নেই বলেও মনে করছেন তিনি। বিকল্পগুলোর মধ্যে রয়েছে তেহরানের বেসামরিক স্থাপনায় আক্রমণ। 1979 সালের 16 জানুয়ারি ইসলামী বিপ্লবের মুখে ইরান ছাড়েন দেশটির সবশেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভি। মৃত্যুর আগের 18 মাস 6 দেশের নির্বাসিত জীবন পার করেন তিনি। উল্টো দিকে কয়েক দশকের নির্বাসন শেষে বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি। 47 বছর পর একই ঘটনা পুনরাবৃত্তির মুখে দাঁড়িয়ে ইরান। স্মরণকালের সবচেয়ে বড় গণবিক্ষোভে উত্তাল দেশটির রাজপথ। বিক্ষোভকারীদের প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি হাতের মুঠো থেকে ফসকে যাওয়া দেখে রাশিয়ায় সেফ এক্সিটের প্ল্যান চূড়ান্ত করেছেন আয়াতুল্লাহ খামেনি, আর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাজার পুত্র ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। বিক্ষোভকারীরা 1979 পূর্ববর্তী পাহলভি আমলের পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, যা বর্তমান সরকারের ভিত্তিকে প্রবলভাবে নাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে খামেনির এসকেপ প্ল্যান বা পালানোর ছক প্রকাশ করেছে দ্য টাইমস। ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, ঘনিষ্ঠদের সঙ্গে খামেনির রাশিয়ার আশ্রয় নেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মুখপাত্র বেনি সাপ্তি জানান, প্ল্যান বি এর অংশ হিসেবে শীর্ষে রয়েছে রাশিয়া, কারণ 2024 সালেই দেশটি ক্ষমতাচ্যুত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এসকেপ প্ল্যানে মস্কোয় অবস্থানের ক্ষেত্রে 20 জনের তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে খামেনির স্ত্রী ও পুত্রসহ ঘনিষ্ঠরা রয়েছেন। যদি পুলিশ, আইআরজিসি ও সামরিক বাহিনী বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে দ্রুতই মস্কোর উদ্দেশ্যে রওনা করবে খামেনির পরিবার। উল্টো দিকে প্রশাসনের নড়বড়ে অবস্থান দেখে রেজা পাহলভির আত্মবিশ্বাস তুঙ্গে। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স জানান, ক্রান্তিকালে দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন তিনি। তার মতে, ইরানি জনগণ এখন মডারেট ও আধুনিক শাসন ব্যবস্থা চাইছে, তাই রাজতন্ত্র পুনরুদ্ধারের পরিবর্তে একটি জাতীয় গণভোট ও সাংবিধানিক সভার মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রাউন প্রিন্স। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুক্ষণ।